প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, সেই মহান অষ্টমী স্নানের যে ব্লগ ভিডিওটা পোস্ট করেছিলাম সেটার পার্ট 2 কিন্তু আজকে পোস্ট করছি তোমাদের জন্য। এই মেলায় গিয়ে কী অভিজ্ঞতা হয়েছিল এবং কতটা ভিড় হয়েছিল, ভিড় ছিল চোখে পড়ার মতো। তো প্রথমে মেলায় প্রবেশ করার আগেই দেখছি রাস্তায় কুলপির দোকান, সেখানে কিন্তু অনেকেই কুলপি খাচ্ছে কারণ গরম অনেক ছিল। আর প্রথমেই কিন্তু এই কাকাদের দেখে পেলাম, কাকারা কি বলছে সেটা একবার শোনো। কাকু কেমন হচ্ছে মেলা? কেমন হচ্ছে? ভালো হচ্ছে না? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সবাই হাই করে দাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আসো, দেখা হবে। এই যে দেখো সবাই এখানে প্রচুর লোকজন, বাইকটা এখানে রাখতে হবে মনে হয়। গাইস দেখতে পারলে প্রচুর লোকজন, সুন্দর একটা মনোরম পরিবেশ। আজকে একটা নতুন অভিজ্ঞতা হবে। দেখো প্রচুর পরিমাণে মেলাতে কেমন এনজয় হচ্ছে। ভাই কেমন হলো মেলা? দেখো কেউ বাইক কোথায় রাখছে, মোটামুটিভাবে এখনো নির্দিষ্ট জায়গায় যাবো পুরোপুরিভাবে। ফোনে ব্যস্ত। তো মোটামুটিভাবে দেখো চায় বাগানের মাঝখানে কিন্তু ঐতিহ্যবাহী অষ্টমী স্নান। আবারও বলে রাখি যে বাস্তব যে দৃশ্যগুলো রয়েছে সেই দৃশ্যগুলো তুলে ধরবো আজকে তোমাদের সামনে। দেখো সবাই আসছে পায়ে হেঁটে মেলা থেকে, কেউ আসছে কেউ যাচ্ছে। এই দেখো লোকের ভিড় সমাগম, প্রচুর পরিমাণ লোকের সমাগম রয়েছে। এটা হচ্ছে ফালাকাটা ব্লকের 9 মাইল থেকে সোজা খাউসুকপাড়া জয়শিব ক্লাবের পাশে যে রয়েছে। তো মোটামুটিভাবে দেখো সেই জায়গায় আসছি, শুনে নিব আজকে কেমন লাগছে মেলা ঘুরে সবার। চতুর্দিকে লোক বিষয় রাখলে ভালো হতো মোটামুটিভাবে। বাইক কোথায় রাখবো? সো গাইস এই দেখতে পাচ্ছ সবাই আসছে। কেমন লাগছে মেলা এসে? লোকজন কেমন হয়েছে এবার? তো দেখতে পাচ্ছ প্রথমে কথা বললাম, এই যে ভাই আর কে আসছে, এই যে দাঁড়া আমাদের দুজনকে দেখাই। এই যে দেখো দেশি ভাই, কেমন লাগছে মেলাতে এসে বলো? এখনো তো ভিতরে যাই নাই। দেখতে পারলে এখানে মন্দিরে প্রণামী দিচ্ছে সবাই। তো সবাই কিন্তু এখানে পুরোহিত মশাই রয়েছেন। তো এখান থেকে কিন্তু শুরু হয়ে গেছে এই অষ্টমী স্নান মেলা। তো দেখো এই যে এখানে পুরোহিত মশাই রয়েছেন, এদিকে আগায় আসো একটু। তো এই জায়গাটার নাম কি? খাউচকপাড়া। আচ্ছা এই মেলাটার কি নাম, কি মেলাটার? ও আচ্ছা, এই মহান অষ্টমী স্নান এটা কতদিন ধরে হচ্ছে এখানে? 52 বছর থেকে হচ্ছে। আচ্ছা আপনার নাম কি? আচ্ছা এখানে কতগুলো মানে তীর্থযাত্রী আসেন, মানে যারা স্নান করেন পুনঃ স্নান করতে? সকাল থেকেই ভিড় নাকি? ও আচ্ছা আচ্ছা, এটা মানে হচ্ছে বলবো যে একটা আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের 9 মাইলের খাউচকপাড়ার মানে হচ্ছে একটা ঐতিহ্যবাহী, মানে ইতিহাসকে মানে ধারাবাহিকভাবে আজও চলছে। আচ্ছা এটা আগামী দিনও আরও যেন বড় হয় সেই আশা আমিও রাখি, আপনিও রাখেন। তো সবাই আসছে এখানে না? হ্যাঁ, বহু দূর দূর থেকে আসছে না? এটা তো আমাদের তো মানে তুলে ধরা দরকার এই বিষয়গুলো। এটা একটা ঐতিহাসিক ভাবধারা, যেন আগামী প্রজন্ম যে আসবে তারাও যেন এই মেলায় আকৃষ্ট হয় এবং এখানে আসে। হ্যাঁ আচ্ছা, এই মেলার সম্পর্কে 2-4 লাইন যদি বলেন আপনি। এই মেলাটা কেন হয়, কিসের জন্য হয়, যারা পুণ্যার্থী আসেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও একই না? এখানে আসে সবাই আসে। ঠিক আছে, ভালো থাকবেন। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছ সবাই এখানে আসছে, কিন্তু সবাই ভক্তি দিচ্ছে। কিন্তু এটা 52 বছরের পুরনো ঐতিহাসিক একটা আলিপুরদুয়ার জেলার যে ফালাকাটা ব্লকের 9 মাইল এবং সেটা খাউচকপাড়ায় অবস্থিত 52 বছর থেকেই অষ্টমী স্নান হচ্ছে এবং তীর্থযাত্রী এবং পুণ্যার্থীরা কিন্তু এখানে সকাল থেকে কিন্তু ভিড় জমছে। এ কথা কিন্তু পুরোহিত মশাই বলেই দিলেন। তো এটা যেন ধারাবাহিকভাবে থাকে এবং আগামী প্রজন্ম যেন এটা খুব ভাবে যেন ফুটে ওঠে, তো সেটাই কিন্তু আশা রাখবো। তো এখানে কিন্তু আছে মোটামুটিভাবে। সো দেখতে পারলে এখানে কিন্তু সকাল থেকে কিন্তু মেলা চলছে। এবং এই যে আমাদের ফালাকাটা ব্লকের যে 9 মাইল খাউচকপাড়া, এটা খাউচকপাড়া না জায়গাটার নাম? তো খাউচকপাড়ায় যে অষ্টমী স্নান, মহান অষ্টমী স্নান কিন্তু চলছে। এটা আমি পুরোহিত মহাশয়ের কাছে শুনলাম যে 52 বছর ভোর 5টা থেকে মেলা চলছে, সুষ্ঠুভাবেই চলছে। এর জন্য সুষ্ঠুভাবে মেলা হয়। ঠিক আছে, তাহলে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। সো বন্ধুরা দেখতে পাচ্ছি এবারে কিন্তু মেলার যে মূল যে পীঠস্থান রয়েছে সেখানে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। তো সবাই কিন্তু আসছে এখানে মেলায়, মেলা কিন্তু সুষ্ঠুভাবে চলছে। তো খুব সুন্দর কিন্তু আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের কিন্তু 9 মাইল যে 9 মাইলের যে খাউচকপাড়া বলে জায়গা, ঐতিহাসিক ধারাবাহিকতাভাবে কিন্তু আজকে মোটামুটিভাবে কমিটির যে সদস্য রয়েছেন তারা কিন্তু বলেই দিলেন। তো এই মেলায় দেখি এই যে পঙ্কজ দাস, কেমন লাগছে মেলা? ভালো, খুব ভালো না? আচ্ছা ঠিক আছে, তো এই যে চলে আসলাম আজকে, দেখি একে একে কার কার দেখা পাই মেলায় এবার মূল পর্বে। কেমন হচ্ছে, কী হচ্ছে না হচ্ছে সব কিছু কিন্তু দেখাবো তোমাদেরকে। বন্ধুরা এই মেলায় কিন্তু মোটামুটিভাবে দেখতে পাচ্ছি যে জিলিপির দোকান আগমন হয়েছে। চারদিকে কিন্তু চায় বাগান, অন্যদিকে কিন্তু ফরেস্ট রয়েছে। তো মোটামুটিভাবে কিন্তু দেখো খুব সুন্দর জিলিপি কিনছে পুণ্যার্থীরা যারা আসছেন এখানে। এদিকে দেখতে পাচ্ছ পুরো পুস্কার দোকান চলছে। তারপর মূল পর্বে আমরা চলে যাব। প্রিয় বন্ধুরা, আর এই যে মেলাটি অবস্থিত কিন্তু
একদিকে রয়েছে জলদাপাড়া জাতীয় বনজঙ্গল এবং অপরদিকে রয়েছে চায় বাগান এবং তারই মাঝে অবস্থিত হচ্ছে তোরসা নদী। আর এই তোরসা নদীতে কিন্তু পুণ্যার্থীরা এসে পুণ্য স্নান ছাড়েন এই মহান অষ্টমী স্নানে। তো বন্ধুরা, এবারে কিন্তু মেলার মূল পর্বে প্রবেশ করে কিন্তু এবারে আমি কথা বলবো দোকানদার বন্ধুর সঙ্গে, সে কেমন বিক্রি করছে। মোটামুটি না, আজকে তো খুবই গরম ছিল, তো বেচাকিটা তো ভালো পড়ার কথা, তাই? আচ্ছা, চলবে, চাপ নেই, চলবে। বল কেমন লাগতেছে মেলা এসে? বন্ধুরা, যখন একদিকে যেতেছিলাম দেখি হাওয়াই মিঠাইয়ের দোকান, তো সবাই কিন্তু এখানে আসছে এই প্রখর রোদকে উপেক্ষা করে কিন্তু পুণ্যার্থীরা এই পুণ্য স্নান সেরে কিন্তু এই মেলায় নানা রকমের জিনিসপত্র কিনছে। তো আমিও কিন্তু সেই অভিজ্ঞতা নিতে এবার চলে গিয়েছিলাম সেই তারপরে যখন জয়শ্রী ক্লাবের পাশে এই অষ্টমী স্নান মেলায় তোরসা নদীর পাড়ে। তো আমার সঙ্গে ছিল আমার ভাই এবং আমার এক ভাস্তা। তো মোটামুটিভাবে ব্লগটা করলাম। তো যেহেতু হচ্ছে মেলা ছিল, তো কোন দিকে কোন দোকানপাট রয়েছে আর এই মেলাটা কতটা জায়গা জুড়ে রয়েছে, তো দেখতে পাচ্ছ চারদিকে কিন্তু সবুজে ঘেরা এই গাছ লতাপাতা এবং মোটামুটিভাবে এখানে কিন্তু খুবই একটা প্রাকৃতিক মনোরম পরিবেশ। তো সবাই আসছে এই রোদকে উপেক্ষা করে। তো তারপর দেখো যে বিভিন্ন ধরনের কিন্তু জিনিসপত্র, সেটা হচ্ছে বাড়ির আসবাবপত্রই হোক, মাটির জিনিসপত্র, এই দেখতে পাচ্ছ সবাই কিন্তু কেউ ঘুরছে মেলায়, কেউ কিনছে, কেউ দাঁড়িয়ে দেখছে। তো নানা রকমের বৈচিত্র্যময় একটা পরিবেশ কিন্তু এই জায়গায় গিয়ে খুঁজে পেলাম। তো মোটামুটিভাবে কিন্তু যে একটা বাস্তব অভিজ্ঞতা সেটা কিন্তু পরিপূর্ণ হলো এবং আমারও আশা ছিল অনেক দিন থেকে যে এই জায়গাটায় গিয়ে একটা ব্লগ ভিডিও করব। তো এইবার আমার সৌভাগ্য হয়েছিল। তো দেখতে পাচ্ছ কত লোক। সো বন্ধুরা, গোটা মেলার ভিউটা তোমরা দেখলে। তো এবারে কথা বলবো যারা নদীতে পুণ্য স্নান করছে সেই পুণ্যার্থীদের সঙ্গে। গোটা ব্লকটা তো দেখলা যে আজকে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের 9 মাইলের খাউচত পাড়ায়। তো এই জায়গাটার নাম কি খাউচত পাড়া? তো এইদিকে ফরেস্ট দেখা যাচ্ছে, এই ফরেস্টটা কি নাম? এটা জলদাপাড়া। আর এইটা হচ্ছে তোমার খাউচত পাড়া জায়গা, চায়পাত্তা বাগানের মাঝখানের এই হচ্ছে মহান অষ্টমী স্নান। 10 বছর থেকে আজকে এই এটা তো পুণ্য স্নান বলা যেতে পারে। এই স্নানটার সম্পর্কে 2-4 লাইন বলেন যে কতদিন থেকে এটা কি হয়, কিসের জন্য হয়, একটু বলেন। মানে কোথা থেকে এটার উৎপত্তি? মন্দিরটা আছে না এখানে? হ্যাঁ হ্যাঁ, মন্দির যে আছে, মন্দিরের মধ্যে নাকি বলে পঞ্চমুখী সাপ একটা। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কেউ না কেউ দেখেছে। আচ্ছা 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 আচ্ছা, দেখার পরে এই স্নানটা শুরু হয়ে গেছে। আচ্ছা, এই স্নান তো ওই যে গোদাধর যে আছে ওখানেও কিন্তু হচ্ছে না, আজকে সব জায়গায় পড়া হচ্ছে। তারই যে ঐতিহ্যবাহী ধারাবাহিকতা সেই 54 বছর থেকে আজকে আমাদের ফালাকাটা ব্লকের 9 মাইলের খাউচত পাড়াও কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। তাই আপনারাও এখানে আসছেন পুণ্য স্নান করতে, তাই তো? তো মোটামুটিভাবে আপনাদের বাড়ি কোথায়? ডালিমপুর না? আপনার নামটা একটু বলেন। তোমার নাম? আপনার নামটা? তো তাহলে এটা কি সকাল থেকে মনে হয় এখানে লোকের ভিড় চলছে প্রচুর, মানে ঐতিহ্যবাহী একটা মেলা। এই মেলাগুলোকে তো কেউ কোনোদিন তুলে ধরে না। তো আমি চাই যে একটা ঐতিহাসিক যে ভাবধারা যেন আগামী প্রজন্ম আসে, সেই আগামী প্রজন্ম যেন আপনাদের দেখে এখানে আসে এবং এই মেলাটা যেন মানে হচ্ছে একটা হিস্টোরিক্যাল প্লেস হিসাবে যেন স্বীকৃতি পায়, তাই তো? এটা যেন ফুটে ওঠে সবার মধ্যে। তো এখানে দেখো চারদিকে বহুত লোক আছে, দেখি কার কার সঙ্গে কথা বলা যায়। তো ঠিক আছে কাকারা, অসংখ্য ধন্যবাদ এই স্নান সম্পর্কে। আপনাদের মহান অষ্টমী স্নান পূর্ণতা লাভ পাক ভগবানের কাছে, এটাই আমি আশীর্বাদ করি।